আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন কাবলি বিরিয়ানি বানাবো। তার জন্য নিয়েছি 1 কিলো গাজর। আমি গাজরগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর দিলাম একটু জিরা আর পেঁয়াজ। আমি এখন এই পেঁয়াজগুলি বেরেস্তা করে নিব আর তারপরে দিব মাংস। আমি মাংসগুলো একটু ভেজে দিব গরম মশলা ফাঁকি, কয়েকটা এলাচি আর কিছু কিশমিশি। আমি এখন মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। এখন দিব একটু আদা রসুন, একটু ইয়োগর্ট, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, কিছু কাঁচামরিচ। কাবলি বিরিয়ানিটা নর্মাল ঝাল হয় না, মিষ্টি থাকে, হালকা হালকা একটু মিষ্টি থাকে। আমি একটু কাঁচামরিচটা দিলাম শুধু একটু ঘ্রাণ হওয়ার জন্য। আর কাবলি রাইসের চালগুলা একটু সিদ্ধ করে দিতে হয়, একটু সিদ্ধ করে দিলে রাইসটা খুব সুন্দর হয়। আর এই কাবলি রাইসটা কিন্তু এই 2 মিনিটে যে দেখাইলাম, এটা কিন্তু 2 মিনিট বা 20 মিনিটে রান্না করা যায় না। এটা রান্না করতে লং প্রসেস লাগে, কারণ মাংসগুলা একটু অন্যভাবে সিদ্ধ করতে হয় এবং খুবই নরম করে সিদ্ধ করতে হয়। আমি এখন এটাকে ওভেনে দিব। ওভেনে একদম ফুল হিটে রেখেছি। আমি এখন গাজর করব। কাবলি রাইসের জন্য গাজরটাই মেন। গাজরটা করার আগে আমি 2 চামচ চিনি কারামেল করে নিব আর সাথে দিব ভুটার, একটু তেলও দিব আর এক পেয়ালা কিশমিশি দিব। এখন আমি কিশমিশিটা একটু হালকা ভেজে নিব। এখন দিব গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আর একটু তেল দিব। এখন আমি দিব বাদাম। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আছে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চালগুলা খিলাখিলা হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, খুবই মজা হয়েছে আর চালগুলাও খুব সুন্দর হয়েছে। আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।